নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা এই যে এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। এই দেখো, কতদিন কাচি না জানো, আমি 15 দিন 14 দিন মতন জামা প্যান্ট কোনো কাচি না। কেন? আমাদের তো ওষুধ চলছে, যেন জামা প্যান্ট কাচা হয়নি। এই যে আজকের থেকে কাচা শুরু করলাম। এখন তো ওয়েদারটা ভালোই আছে, কেচে দিলে শুকিয়ে যাবে। বালিশের ওয়ার যে যতটা পারবো আজকে কাচবো। আগামীকাল হচ্ছে সোমবার, সোমবারে হচ্ছে আমাদের ঘাট কাজ আছে। আর আজকে রবিবার, বুঝেছো? হচ্ছে ভাবছিলাম শনিবার থেকেই কাচাকুচি শুরু করব, কিন্তু শনিবার তো ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে ঝমঝমে বৃষ্টি পড়ছে। আর এখন হচ্ছে আকাশটা পরিষ্কার হচ্ছে আজকে রবিবার সকালে। তাই ভাবলাম যতগুলো বাইরে জামা কাপড় আছে সেইগুলো সব ভিজিয়ে ফেলি, সেইগুলো আমি কেচে ফেলি। এই দেখো, এখানে সব জড়ো করে রেখে দিয়েছিলাম ছেলের স্কুলে। কেন এই সব জামা প্যান্ট তো আর আলমারির মধ্যে যে বাস্কেটটার মধ্যে আমি রাখি সেই সব জায়গায় তো রাখতে যাবে না, তাই বাইরের দড়িটার মধ্যে রেখে দিয়েছিলাম। দেখো কতগুলো জামা প্যান্ট, এখন এগুলো চট করে ভিজিয়ে নেব। ভিজানোর আগে কি করতে হবে, গামলায় করে জল ভরে বসবো হচ্ছে আমি ভিজাতে। দেখেছো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, পরে দেখবা আরও সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। যে আজকে কাচতে অনেকদিন পরে কাচছি তো আমার না সত্যি কথা বলতে খুবই খুবই কষ্ট হয়েছে আজকে জামা প্যান্ট কাচতে। চলো এবার জামা প্যান্ট কটা ভিজায়। আর সকালবেলা বাসি কাজ, ঘুম থেকে উঠে যা যা সারার সব সেরে ফেলেছি। এখন তারপরে হচ্ছে জামা প্যান্ট ভিজাতে বসছি, কিন্তু ঘরটা মুছিনি। ভাবলাম ঘরটা তাহলে পরেই মুছবো। এবার বলো কি, আগের থেকে একটু জামা প্যান্ট ভিজিয়ে রাখলে না জামা কাপড়গুলো না ভালো পরিষ্কার হয়। আর যদি আমি সঙ্গে সঙ্গে কেচেই হচ্ছে ভিজাই তাহলে একটু অসুবিধাই হয়। আর আমাদের কলে তো সবসময় আস্তে আস্তে জল পড়তেই থাকে, অতটা জলের কষ্ট না। হ্যাঁ, যখন চলে যায় ওই যে পাশের বাড়ি কাকি আছে, কাকিদের কলটা আর একটু নিচু, কাকিদের কলেও হচ্ছে জল পড়তে থাকে, এই জন্য জলের অসুবিধাটা হয় না। হচ্ছে এরপরে যদি আমার ঘরের মধ্যে কলটল হয়ে যায় তখন তো আরোই অসুবিধা হবে না, একটু কষ্ট হয়। কেন অনেকটা এই মাথা দিয়ে ওই মাথা অবধি আমাদের পায়খানা বাথরুম আছে, বাসন টাসন মাজি, সেই জলটা তুলতে হয়। চলো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে এক গামলা টুবু হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর দেখো আকাশটা দেখেছো একটু মেঘলা মেঘলা করছে, সকালবেলা কি রোদ্র। আর এই দেখো সব কাঠ বাঁশ খোলা হয়েছে, এরকম ডিজাইন করা হয়েছে। আর এখানটা দেখো কত পরিষ্কার, দেখতে কত ভালো হয় বাঁশের জন্য। আর এই দেখো কত কাঁঠালের আটি। আর ওই একটা হাঁড়ি কিনা হয়েছে, যার সঙ্গে থাকো। সব জামা প্যান্ট কাচা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে। আর এখানে অল্প দুটো আছে, এই যে ওটা দুই ধোয়া দিয়েছি, এই গ্লাস এই ধোয়াটা দিলে হয়ে যাবে। কিন্তু মেলবোটা ছাদে উঠে মেলবো, কাকিতে বাড়িতে মেলবো, না আমাদের এই রবিতে মেলবো? বৃষ্টি পড়ছে, শুকাবো কি করে জামা প্যান্ট কটা? আজকে তো এতগুলো কাছে, কালকার বেশি কাছে থাকবো না। কালকে গায়ের কটা বিছনার চাদরগুলো তার মধ্যে আজকে আছে, এটা কি সব ধোয়া পাতলা, সেইগুলো করতে হবে। আমার বর্মশাইরে বললাম সারা ঘরে দড়িটা নিয়ে দাও, মেলি জলটা তো ঝরে যাবে, বুঝেছো? হয়ে গেছে ধোয়া। এবার ঘরে দড়িটা না, তারপরে এতগুলো জামা প্যান্ট বেরোবে, তারপরে বোতল ওইগুলো সব পরিষ্কার করতে বসবো। বেশি না, টকবক টকবক করে ভাত ফুটছে, সকালে দুপুরের ভাত একসাথে। মা এখানে বসে রয়েছে, কতক্ষণ ভাত হবে, ভাত উপর দেবে। আজকে সকাল থেকে পড়েছি জামা কাপড় ছাদে মেলে দিয়ে আসলাম, কি সুন্দর রোদ উঠেছিল, আবার সে তুলে নিয়ে আসলাম, কাকিদা বাড়িতে মেলে রাস্তায়। এই যে ঘরে এই দড়িটা হয়েছে, এখন রোদ উঠলে আমি আর দেবো। আপাই গেলাম এই জামা কাপড়
দেবো বাইরে, নাহলে দেবো বুঝছো। চেয়ারটা ঘরে দিয়ে আসতে বাবা, আর লাগবে না। এই চেয়ারে উঠে মেরেছিলাম, এখন আমার হাত পা না, এটা এখন দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো যা বৃষ্টি পড়ছে বাইরের, বাধ্য হয়ে ছাদে উঠেছিলাম মেলতে, তারপর আবার ছাদের থেকে নামিয়ে আবার দড়িটা নিয়ে এখন পুরো এই হলঘরটার মধ্যে পুরো জামা কাপড়গুলো মেলে দিয়েছে। আর এত উঁচু করে দড়িটা নিয়েছে আমার বর মশাই, আমার এখন চেয়ার নিয়ে নিয়ে উঠে মেলতে হচ্ছে। এই জামা কাপড় মেলে দেখি কি কাজ আছে সেই কাজ করব, করার পরে তারপর দেখি একটু যদি আকাশ ভালো হয় আর কটাও দেখি ভিজিয়ে কেচে দেবো, বুঝেছো। চলো এবার ঝটপট করে জামা প্যান্টগুলো মেলে ঘরের ঝোলগুলো ঝেড়ে ফেলি। এই দেখো ঘরের ঝুলগুলো ঝাড়ছি, সেরকম ঝুল পড়েনি, কেন 15 দিন আগেই তো সব ঝাড়া পোছা হয়েছে। এবার আর অতটা ধোয়া কাচা করবো না, যেইটুকুনি জিনিস ব্যবহার করা হয়েছে করা হয়েছে সেইটুকুনি করব। কেন দেখো গেলবার তো জেঠি শাশুড়ি বাড়িতেই ছিল, বাড়ির মধ্যেই ওর আমার দেওরা আসা যাওয়া করেছে, আমরা যাওয়া করেছি, এর জন্য সব কিছু ধোয়া পাকলা করেছি। ঘর বারান্দা ঝাড়ার থেকে শুরু করে A to Z তোমাদের তো দেখিয়েছি। এবার সেরকম করবো না, কেন মরেছে সেই বাংলাদেশে, অত কিছু করার দরকার নেই, যেইটুকুনি না করলে নয়। আর আমরা যেইটুকুনি ব্যবহার করেছি সেইটুকুনি, তাই ভাবলাম এই ফাঁকে ঘরের ঝুলগুলো দেখি কোথায় কোথায় পড়েছে, তাহলে ঝেড়ে ফেলি। আর ঘরে না ঝুল থাকলে না, সত্যি কথা বলতে বলো তো কি একদমই দেখতে ভালো লাগে না। এই যে ঘরের ঝুলগুলো ঝাড়লাম, ঝেড়ে আমি কি করছি এখন ঘর বারান্দা ঝাড় দিচ্ছি। আর বন্ধুরা আমার সাথে একটা যেন খুব বাজে একটা হয়েছে, আমি অনেক বড় বিপদের হাত থেকে বেঁচেছি। তোমরা তো দেখলে ওই জামা কাপড়গুলো ওখানে মেললাম, তারপরে কি বলতো শুকিয়ে গেছিলো কেন দেখছো ভুলে যাচ্ছি, রোদ্দুর উঠেছিল বলে আমি কি করছি ছাদে গেছিলাম মেলতে। এবার তো আমাদের তো এখনও সিঁড়িঘর করা হয়নি, সিঁড়িও করা হয়নি, ওই বাঁশ দিয়ে ওঠানামা করি। আর বাঁশের মধ্যে পড়েছিল জল, বৃষ্টির জলে পুরো বাঁশ গেছে নষ্ট, ওই বাঁশ ভেঙে আমি পড়ে গেছিলাম। আমার তো প্রচণ্ড পরিমাণে লেগেছিল। তারপরে মলম টলম ডলার পরে এবার তো কাজ রয়েছে, বলো কাজ ফেলে তো বসা যাবে না, সেই টুকটুক করে কাজগুলো সারলাম আমি। এই যে এখন ঘর দেখলাই তো অতগুলো বাসন, ওই বাসনগুলো সব মাজতে হবে, সেই বাসনগুলো আমি এখন কলপারে ধুয়ে আসলাম। ঘর বারান্দাটা ঝাড় দিলাম, অনেকক্ষণ শুয়েছিলাম গো, শুয়ে থাকার পরে তারপরে উঠে কাজ করছি। আর আমার বর কি করছে দেখো, লেবু গাছটা তো আমাদের নষ্ট হয়ে গেছে, তাই লেবু গাছের হচ্ছে কলম করছে, এরকম করে কলম হয়। এই যে কলপারে বাসনগুলো নিয়ে আসলাম, এগুলো এখন সব নামাবো, নামিয়ে এগুলো ধোবো মাজবো পরিষ্কার করব। দেখি কতক্ষণে করি, আস্তে আস্তেই করতে হবে, হাতে তো খুব ব্যথা করছে, মাজায়ও লেগেছে ভালো জোরে, অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম। পরে ভয়েস দিচ্ছি তো আমি তুতলাচ্ছি। চলো এগুলো সব এখন বের করি, এগুলো বাইরে তো বৃষ্টি পড়তেই আছে টিপটিপ করে, আর পরে আর কাচা হয়নি, যেগুলো কেচেছি ওইগুলোই হচ্ছে আমি ঘরেই আবার মেলে দিলাম, যেন কষ্ট করে হচ্ছে এইগুলো ধোয়া পাকলা করে নিই। যতটা পারবো আজকে ততটা কাজ করব, আর বেশি করব না, কেন খুবই কষ্ট হচ্ছে। তাও তো রান্নার দিকে একটু কিছুটা গুছিয়ে দিয়ে আসলাম, মা বললো তাহলে তুই বসে বসে ওইদিকে কর, আমি এইদিকে রান্নার কাজটা করি। আমি তাহলে তাই করো, তুমি ওইদিকে হচ্ছে রান্নাটা দেখো, আমি এদিকে আস্তে আস্তে বসে বসে বাসন টাসনগুলো মাজি। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, পরে আবার আসতে সব কাজ সেরে নিজে ঘরে আসলাম, একটু পাঁপড় ভাজলাম, এখন হচ্ছে সবাইকে ভাত দেবো। আর আজকে কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে, আসছে থামছে আবার পড়ছে, অল টাইম বৃষ্টি হচ্ছে। চলো কী কী রান্না হয়েছে তোমাদের এক ঝলক দেখায়। এখন বাজে 4টে। এই যে এখানে আছে কলমি শাক ভাজা, পটল ভাজা, এটা কি বলো তো, এটা হচ্ছে কাঁচকলা বাটা, চোকলা দিয়ে কাঁচকলা দিয়ে বাটা। আর এখানে আছে টমেটোর বলছি কেন দেখেছো, হচ্ছে পটল আলুর ঝোল, টমেটো দিয়েছি অবশ্যই। আর মনে হয় এর নিচে আছে কালকের টুকিটাকি একটু বাসি তরকারি। চলো এখন
হচ্ছে সবাইকে খেতে দিই, 4টে বেজে গেছে বুঝেছো। সঙ্গে থাকো, খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি। বাইরে পড়ছে বৃষ্টি, আমি পড়াচ্ছি ছেলেকে শুয়ে শুয়ে। সকাল থেকে তো আঁকা করেছে, বৃষ্টির জন্য তো ড্রয়িংয়ে যেতে পারলো না আর পড়তেও বসলো না। বিকাল 6:30টার থেকে পড়া, তো এখন হচ্ছে পড়তে বসেছে। আচ্ছা ওকে পড়া আর একটু রেস্ট নিয়ে নিই, তারপর সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হ্যাপি ফ্যামিলি। শুভ সন্ধ্যা, এখন বাজে 7টা। ছেলেকে পড়িয়ে একটু ঘুমিয়েছিলাম, ভাবছিলাম ঘুমাবো না, কিন্তু চোখ লেগে এসেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে তো রবিবার, কাজে যাওয়ার কোনো, ডিউটিতে যাওয়ার কোনো ইয়ে ছিল না। এখন আমি কি করব, সন্ধ্যাবেলা মানুষ কি করে, চা খেয়ে এনার্জি বাড়ায়। গেছিলাম হচ্ছে দোকানে, একটু চানাচুরের প্যাকেট নিয়ে আসলাম। এই ছেলে গেল কুরকুরে নিয়ে আসলো, চলো একটুবার চা খাই। চা খেয়ে এনার্জিটা দেখি বাড়িয়ে মাল করতে বসি। সারাদিনে সংসারে এত কাজ করেছি, এখন আর রাত্রেবেলা কাজ করতে ইচ্ছা করছে না। সঙ্গে থাকো, দেখতে থাকো। বাবা, 2 ঘরে 2টো টিভি চলো তো, কি আওয়াজ। মায়ের ঘরে একটা, আমাদের ঘরে একটা। বেশি করে চা দেবো? ঠিক আছে। এই যে চায়ের সরঞ্জাম, চায়ের জল বসিয়ে দিয়েছি, এখন চা করব। এই সন্ধ্যার পর থেকে ব্লগটা মনে হচ্ছে একটু ঝিমাটা হবে। সেরকম আর কাজ নেই, আর কোনো কাজ করবো না রাত্রেবেলা, শুধু রাত্রের খাওয়া দাওয়া, বাসন মাজা, এইসব টুকিটাকি কাজগুলো করব, আর কোনো কাজ করবো না। আজকে যা অত বড় একটা বিপদের হাত থেকে আমি বাঁচলাম বন্ধুরা, তোমাদের কি বলবো, তোমাদের তো বললামই এর আগে। চলো চায়ের জলটা ফুটবে, ভাব দুধও গরম করতে হবে, পরে একটু আম কাটবো বুঝেছো, আম দিতে হবে সবাইকে। ওই কালকে আমার বাপের বাড়ি ওখানে গেছিলো আমার বর, তার পাশে বৌদিদের বাড়িতে বৌদিদের গাছ থেকে আম দিয়েছে, সেই আমগুলো পেকে গেছে, দেখি কেটে দেবো সবাইকে। সঙ্গে থাকো, দেখতে থাকো। চা তো খাওয়া হয়ে গেল, তারপরে একটু মুড়ি চানাচুর নিলাম, শুধু মুড়ি আর চানাচুরের মধ্যে একটু পেঁয়াজও দিতে পারলাম না, তেলও দিতে পারলাম না। তাহলে বন্ধুরা, মুড়ি চানাচুর খেতে খেতেই আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার পাশে দেখো সাবস্ক্রাইব করে। আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।